প্রথমে তো হলো ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। এই তো একদিন দুদিন হয়ে গেল। সেই তো হয়ে গেল, তো সে তো জানি। 4-1 মোহনবাগানকে হারিয়েছে। এতদিন তো এত কিছু ওরা ওদিক থেকে বলতো যে এই টিম মিগুয়েলকে তুলে নিয়েছে। যোগ্য জবাব একটা দেওয়া হয়েছে, কারণ আমরা গত 3-4 বছর ধরে আমাদের প্রচন্ড হ্যাকেল করতো মোহনবাগান সাপোর্টাররা, বিশেষ করে কাদা পাড়ার ওই জায়গাটায় মারামারি, এই এই হ্যান ত্যান। আমি চাই দু দলের সাপোর্টার দেখুন খেলায় হাত জিত আছে, আবার কোনোদিন হয়তো মোহনবাগানও জিততে পারে। এই দর্শকদের মধ্যে 90 মিনিট ঠিক আছে, 90 মিনিট আমরা দুজনের শত্রু, কিন্তু তারপরে মাঠের বাইরের ঘটনাগুলো না, এগুলো শুনলে খুব খারাপ লাগে। খেলা দেখতে এসে খেলায় তো দুজন দুটো টিমই জিততে পারে না কোনোদিন, যে কোনো একটা স্পোর্টিংলি একটা মেনে নেওয়া উচিত। নাহলে যেভাবে চলছে আগামী মানে কয়েকটা ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে একটা বড় ধরনের কোন রকম ঘটনা ঘটিয়ে যেতে পারে আর কি। তাই দু দলের সাপোর্টাররা সচেতন। খেলা শেষ হয়ে গেল ঠিক আছে, আমরা খেলা শেষ হলো আনন্দ হইল নিশ্চয়ই করবো। 4-1 গোলে জেতা মানে, আমার ফুটবল ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখছি, ফুটবলও খেলেছি, ফুটবল খেলার পরে ছেড়ে দেওয়ার পর ম্যাচও দেখেছি। তো আমি এই ধরনের ম্যাচ আমার মনে পড়ে না যে 20-22 মিনিটে ইস্টবেঙ্গল 3-0 আপ হয়ে গেছে। আমার মনে পড়ছে না কোনো ম্যাচ এরকম হয়েছে কি যে 12 মিনিটের মধ্যে 2 গোল, 22 মিনিটের 3rd গোল। এটা মানে আমার সত্যি কথা বলছি, আমার মানে মনে পড়ে না। লাস্ট চ্যাম্পিয়ন ডুরান্ড হয়েছিল, আমি কোচ ছিলাম 2004 সালে। সবাই বলছে 22 বছর বাজে, 22 বছর বাজে। এটা কিন্তু একটা ভুল তথ্য। মাঝে 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 কিন্তু অনেকদিন ডুরান্ড বন্ধ ছিল। বলছে 22 বছর বাজে ডুরান্ড, 22 বছর কিন্তু 22টা ডুরান্ড কাপ হয়নি কিন্তু না। তার মধ্যে বেশ মনে 14-15 বার ডুরান্ড কাপ হয়নি। তারপরে এই মাঝে কনজিকিউটিভ 3-4 ইয়ার হচ্ছে। আর বিকাশ আরেকটা, গতবার যে ইস্ট বেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স করেছিল, চ্যাম্পিয়ন করার অন্যতম প্লেয়ার মিগুয়েলকে এবার মোহনবাগান তুলে নিয়েছিল, সেটা নিয়ে কিন্তু অনেক কিছু বলছিল যে মিগুয়েল রয়েছে, মিগুয়েল তো সত্যি খুব মানে মাঝমাঠে অনেক কিছু। দেখো আমাদের ক্লাব দেখিয়ে দিয়েছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই হাওয়াজকে, হাওয়াজ জুনিয়র ছেলেদের নিয়ে যে ফুটবলটা খেলছে, আর ওর যে ফুটবল মস্তিষ্ক, নাও ইজ দ্য বেস্ট কোচ ইন ইন্ডিয়া এই মুহূর্তে। আর আমি ধন্যবাদ জানাই নিতুদাকে, যে উইদাউট স্পন্সারে নিতুদা এত টাকা খরচা করে টিম করেছে। এটা নিতুদার কাছে মানে এটা আমাদের কাছে খুব বড় ক্রেডিট, যে উইদাউট স্পন্সার। ওদের তো স্পন্সার আছে, ওদের টাকা আছে, যাকে পাচ্ছে ছান থেকে 6 লাখ 5 কোটি 6 কোটি দিয়ে দিল, একে এত কোটি দিয়ে দিল, ওকে এত কোটি দিয়ে দিল। সুতরাং আমার যেটা মত হলো যে আমার মনে হয় হাফ টাইমে মনে হচ্ছে নিতুদার হাওয়াতে বোধহয় কোনো রকম একটা চুক্তি হয়েছিল যে আর গোল দিস না। আমি শুনেছিলাম 1975 সালে নাকি নিপেন দাস বোধহয় ছিলেন বোধহয় সেক্রেটারি থেকে, যা কিছু হবে, বা পল্টুদা বলে আর ওদের আর গোল দিস না রে এরকম বলেছিল। আমার মনে হয় এই ম্যাচটাও মনে হয় হাওয়া সারে বললো আর গোল দিয়ে লাভ নেই, এমনি অর্ধেক টিম ISL থেকে অর্ধেক টিম তুলে নিচ্ছে, আবার আরো 1-2 গোল খুললে 5-6 গোল খেলে আবার যদি আবার ওরা টিম তুলে নেয় তখন আবার প্রবলেম হয়ে যাবে। কারণ ভারতবর্ষে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া তো ফুটবল হয় না। ইস্টবেঙ্গল আর মোহনবাগান ছাড়া সত্যি কথা বলছি ফুটবল কোনদিন জমে না, আর এত মানুষও কোনো ম্যাচ খেলা দেখতে আসে না। বোধহয় কনসাল্ট করে বলেছে যে আর দিস না, ISL থেকে টিম না তুলে নেয়। আর বিকাশ দা, তা এতদিনে এত কথা, এবার তো কিছু জবাব দিলেন আপনারা নাকি মোহনবাগানকে? জবাব মানে ভালোভাবে জবাব দিচ্ছে, মানে পুরো ডোমিনেট করে ম্যাচটা। 4 গোল ডিফারেন্স দেখলেই বোঝা যাবে যে 1 গোলে কষ্ট করে জিতেছি সেসব নয়।
একদম পুরো ডমিনেট করে আমরা 4-1 করে হারিয়েছি। আমাদের সাপোর্টাররা আগেই বলেছি বহু ট্যাকেল হতো মোহনবাগানের কাছে, এবং সেদিনও মোহনবাগান সাপোর্টার ইস্টবেঙ্গলের থেকে বেশি ছিল। তার 70-72 মিনিট পরে দেখি মানে একবার ডান দিক তাকালাম, দেখলাম অর্ধেক সাপোর্টার বাড়ি চলে গেছে। হ্যাঁ, মানে এটাই তোমার কি বলতে, এটা জন্মান্তর ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হবে, এ একবার জিতবে ও একবার জিতবে। তাই আমি চাই মাঠের বাইরে যেন কোনো অশ্লীল ঘটনা না ঘটুক, যে ঘটনায় সাপোর্টাররা কোনো ইনজিওর হোক। ঠিক আছে, যেটা হারায় তো হবেই, তো আদি অনন্তকাল ধরে খেলা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা চলবে। তাই সাপোর্টাররা যে ভাষায়, আমি কালকে আসছিলাম যখন খেলা দেখতে আসছিলাম, একটা গাড়ির সামনে মোহনবাগান, একটা গাড়ি সামনে থেকে ইস্টবেঙ্গল, নানা রকম এরাও গালাগাল করছে, ওরাও গালাগাল করছে, এরাও জলের বোতল ছুঁড়ছে, ওরাও জলের বোতল ছুঁড়ছে। এগুলো মানে একটু দৃষ্টিকটু লাগে। একদম। খেলা আর জিত আছে, হ্যাঁ, খেলা আর জিত আছে, মেনে নিতে হবে একদম। যে ওই দিনে ওদের দিন ছিল না, আমাদের দিন ছিল, আমরা জিতেছি। ঠিক আছে, এগুলো বন্ধ করা উচিত, নাহলে ইন ফিউচার এটা একটা বড় আকার ধারণ করলে কিন্তু, তখন বড় আকার ধারণ করলে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ বিকাশ দা।